এবার নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। ট্রাকারকে চাঁদাবাজির দায়ে এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে না। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা কিছুই হয় নাই, হচ্ছে না। হাসনা তারা সাজিদ কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশ সংস্কারের নামে নিজেদের অর্থবিত্তীয় সংস্কার করছে। সমন্বয়করা চাঁদাবাজি এবং আসিফ মাহমুদের এফবিএসের লুটপাটের পর এবার নাহিদ ইসলামের পিএর ১৫০ কোটি টাকা ধান্দাবাজির তথ্য প্রকাশ পেয়েছে। দেশ সংস্কারের নামে এসব লুটপাট চাঁদাবাজি দেখে জনগণ আজ এনসিপি থেকে দূরে সরে আসছে। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ট দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক না, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এনসিপির 3টে অপরাধ, নাম্বার 1 সে জুলাইকে কুক্ষিগত করেছে। জুলাই আন্দোলনের সর্বস্তরের জনগণ রাজপথে নেমেছিল, কিন্তু সেই সময় যারা সমন্বয়ক পদবি নিয়েছিল আজ তারা চাঁদাবাজি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে। তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সাজিদ হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আপনারা বের করেন যে কোন রাজনৈতিক দল এটার সাথে জড়িত আছে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া তো কোন রাজনৈতিক দল জড়িত আছে? এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। ইতিমধ্যে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির নেতা কর্মীরা বলছে এনসিপি নেতা কর্মীরাই হামলা করেছে, তাই তো তারা সার্জিস এবং হাসানতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে, কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। মাত্র 10 মাসের মাথায় ছাত্রদের চাঁদাবাজি এবং কোটি টাকা আত্মসাৎ, এসব নৈতিবাচক কর্মকাণ্ডে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসা যাক। সাংবাদিকে তুমি কি দুর্নীতির আর কোনো নিউজ পাও না? শালা একদম কিন্তু বলতেছি কপালটা কিন্তু একদম ফাড়াই ফেলবো। কেন দেখিছি এই সামান্য 200-400 টাকা, 2-5,000 টাকা চাঁদাবাজি করতে গেলাম, সেটা তোমরা সেনাবাহিনী দিয়ে ধরা দিলে, কিন্তু ওই যে আমাকে নেতারা শত শত কোটি টাকার চাঁদাবাজির খবর আসতেছে, সেখানে তোমার কোনো নিউজ করলি কোনো কামে দিচ্ছে? এই দল কি করি খালি জনসেবার জন্য আর দেশ সেবার জন্য? আমার সেবা করবি কিটা? দেখিছি এটা কোনো কথা হইলে এটা কোনো কথা হইলে আসলেই হয় নাই। এনসিপি আগামী দিনে বাংলাদেশকে লিড করবে ভেবে মানুষ যাদের উপর আস্থা করছে, কিন্তু দলটির